বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। লিল মুতাল্লাকাতি মাতা বিলমা রুফি হাক্কান আলাল মুত্তাকিন। আর তালাকপ্রাপ্তা নারীদের জন্য থাকবে বিধি মোতাবেক ভরণ পোষণ। এটি মুত্তাকিদের উপর আবশ্যক। কায়ালিকা ইউবাইনুল্লাহু লাকুম আজাতিহিলা আল্লাকুম তাকিলুন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন, যাতে তোমরা উপলব্ধি করো। আলাম তারা ইলাল্লা জিনা খারাজু মিন দিয়া রিহিম ওয়াহুম উলুফুন হায়ারাল মাউতি ফাকালা লাহুমুল্লাহু মুতু চুম্মা আহিয়াহুম ইন্নাল্লাহা লাই ফাদলিন আলান্নাচি ওয়ালাকিন্না আকছারান্নাচি লা ইয়াশকুরুন। তুমি কি তাদেরকে দেখনি, যারা তাদের গৃহসমূহ থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে, এবং তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয় আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি ওয়া লামু আন্নাল্লাহা সামিউন আলিম। আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই কর এবং জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। মান জাল্লাই ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদা ইফাহুলাহুয়াদ আফান কাছিলাতাও ওয়াল্লাহু ইয়াকবিদুয়া ইয়াকচুতু ওয়াইলাইহি তুরজা উন। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহু গুণে বাড়িয়ে দেবেন? আর আল্লাহ সংকীর্ণ করেন ও প্রসারিত করেন, এবং তারই নিকট তোমাদেরকে ফিরানো হবে। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরায়েলা মিন বাদি মুছা ইয়কালু লিনাবি ইল্লাহুমুগ আসলানা মালিকান্নুকাতিল ফি ছাবিলিল্লাহি কালা হাল আছাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু কালু ওয়ামালানা আল্লা নুকাতিলা ফি ছাবিলিল্লাহি ওয়া কাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাও ইল্লা কালিলাম মিনহুম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। তুমি কি মূসার পর বনি ইসরায়েলের প্রধানদেরকে দেখনি, যখন তারা তাদের নবীকে বলেছিল, আমাদের জন্য একজন রাজা পাঠান, তাহলে আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব। সে বলল, এমন কি হবে যে, যদি তোমাদের উপর লড়াই আবশ্যক করা হয়, তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হয়েছে যে, আমরা আল্লাহর রাস্তায় লড়াই করব না, অথচ আমাদেরকে আমাদের গৃহসমূহ থেকে বের করা হয়েছে এবং আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। অতঃপর যখন তাদের উপর লড়াই আবশ্যক করা হল, তখন তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তারা বিমুখ হল। আর আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত। ওয়াকালা লাহুম নাবিজুহুম ইন্নাল্লাহা কাদ বা আছালাকুম তালুতা মালিকান কালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়ালাম ইউ তাছা আতাম মিনাল মালিকা লা ইন্নাল্লাহাস্তাফাহু আলাইকুম ওয়াজাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিচমি ওয়াল্লাহু ইউ তি মুলকাহু মাই ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াছিউন আলিম। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজারূপে পাঠিয়েছেন। তারা বলল, আমাদের উপর কিভাবে তার রাজত্ব হবে, অথচ আমরা তার চেয়ে রাজত্বের অধিক হকদার। আর তাকে সম্পদের প্রাচুর্যও দেয়া হয়নি। সে বলল, নিশ্চয় আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। ওয়াকালা লাহুম নাবিজুহুম ইন্না জাতা মুলকিহি আইয়া তিয়াকুমুত্তাবুতু ফিহি ছাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকি ইয়াতুম মিম্মা তারাকা আলুমুছা ওয়া আলু হারুনা তাহমিলুহু মুল মালাইকাতু ইন্না ফি জালিকা লা জাতাল্লাকুম ইন কুনতুম মুমিনিন। আর তাদেরকে তাদের নবী বলল, নিশ্চয় তার রাজত্বের নিদর্শন এই যে, তোমাদের নিকট তাবুত আসবে,
যাতে থাকবে তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি এবং মূসার পরিবার ও হারুনের পরিবার যা রেখে গিয়েছে তার অবশিষ্ট যা বহন করে আনবে ফেরেশতাগণ। নিশ্চয় তাতে রয়েছে তোমাদের জন্য নিদর্শন যদি তোমরা মুমিন হও। ফালাম্মা ফাসালা তালুতু বিলজুনুদি কালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়া মাল্লাম ইয়াত আমু ফাইনাহু মিন্নি ইল্লা মানিগতারাফা গুরফাতাম বিয়াদিহি ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম ফালাম্মা যা ওয়াজাহু হুয়া ওয়াল্লাইনা আমানুমা আহুকা লুলা তা কাতালানাল ইয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি কালাল্লাজিনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাছিরাতাম বিয়েনিল্লাহি ওয়াল্লাহুমা আশ-শাবিরিন। অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হল, তখন সে বলল, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে একটি নদী দ্বারা পরীক্ষা করবেন। অতএব যে তা হতে পান করবে সে আমার দলভুক্ত নয়, আর যে তা খাবে না তাহলে নিশ্চয় সে আমার দলভুক্ত। তবে যে তার হাত দিয়ে এক আজলা পরিমাণ খাবে সে ছাড়া, কিন্তু তাদের মধ্য থেকে স্বল্পসংখ্যক ছাড়া তা থেকে তারা পান করল। অতঃপর যখন সে ও তার সাথী মুমিনগণ তা অতিক্রম করল, তারা বলল, আজ আমাদের জালুত ও তার সৈন্যবাহিনীর সাথে লড়াই করার ক্ষমতা নেই। যারা দৃঢ় ধারণা রাখত যে তারা আল্লাহর সাথে মিলিত হবে, তারা বলল, কত ছোট দল আল্লাহর হুকুমে বড় দলকে পরাজিত করেছে। আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালাম্মা বারাজুলিজালুতা ওয়াজুনুদিহি কালু রাব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া ছাব্বিত আগদামানা ওয়ানসুরুনা আলাল কাউমিল কাফরিন। আর যখন তারা জালুত ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হল, তখন তারা বলল, হে আমাদের রব, আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন। ফাহাজামুহুম বিইনিল্লাহি ওয়া কাতালা দাউদু জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশাউ ওয়া লাউলা দাফউল্লাহিন্না ছাবা দাহুম বিয়া দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা জুফাদলিন আলাল আলামিন। অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দিলেন। আর আল্লাহ যদি মানুষের কতককে কতকের দ্বারা প্রতিহত না করতেন, তবে অবশ্যই জমিন ফাসাদপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল। তিলকা আজাতুল্লাহি নাতলুহা আলাইকা বিলহাক্কি ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। এগুলো আল্লাহর আযাত যা আমি তোমার উপর যথাযথভাবে তিলাওয়াত করি। আর নিশ্চয় তুমি রাসূলগণের অন্তর্ভুক্ত। তিলকার রুসুলু ফাদ্দালনা বা দাহুম আলা বাদ। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা আবা দাহুম দারাজাতীয় ওয়া তাইনা ইছাবনা মারিয়ামাল বাইনাতি ওয়া আই ইয়াদনাহু বিরুহিল কুদুচি ওয়ালাও শাআল্লাহু মাক্তা তালাল্লাজিনা মিন বাদিহিম মিন বাদি মা জাত হুমুল বাইনাত ওয়ালাকিনি তালাফু ফামিনহুম মান আমানা ওয়া মিনহুম মান কাফারা ওয়ালাও শাআল্লাহু মাক্তাতালু ওয়ালাকিন্নাল্লাহা ইয়াফ আলুমা ইউরিদ। ওই রাসূলগণ, আমি তাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাদের মধ্যে কারো সাথে আল্লাহ কথা বলেছেন এবং কারো কারো মর্যাদা উঁচু করেছেন। আর আমি ঈসা ইবনে মারয়ামকে দিয়েছি সুস্পষ্ট প্রমাণাদি এবং আমি তাকে শক্তিশালী করেছি রুহুল কুদুসের মাধ্যমে। আর যদি আল্লাহ ইচ্ছা করতেন, তাদের পরবর্তীরা লড়াই করত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসমূহ আসার পর। কিন্তু তারা মতবিরোধ করেছে। ফলে তাদের মধ্যে কেউ ঈমান এনেছে আর তাদের কেউ কুফরি করেছে। আর আল্লাহ যদি চাইতেন, তাহলে তারা লড়াই করত না। কিন্তু আল্লাহ যা চান তা করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন কাবলি ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিক দিয়েছি তা হতে ব্যয় কর, সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচাকেনা, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ। আর কাফিররাই জালিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুমু লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত ধারক। তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা। কে সে যে তার নিকট সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে। আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। তার কুরসি আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে, এবং এ দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না। আর তিনি সুউচ্চ মহান। লাইকরা হাফিদ্দিনী কাত্তাবাইয়ানা রুশতু মিনাল গায়ি ফামাই ইয়াকফুর বিত্তাগুতি ওয়া মিমবিল্লাহি ফাকাদিছতামসাকাবিল উরওয়াতিল উচকা লানফিসা মা লাহা ওয়াল্লাহু ছামিউন আলিম। দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। নিশ্চয় হিদায়াত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে, যা ছিন্ন হবার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূরি ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-জুলুমাতি উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হল তাগুত। তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। আলাম তারা ইলাল্লাই হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইয়কালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাই ইউহয়ি ওয়া ইউমিতু কালা আনা উহয়ি ওয়া উমিতু কালা ইব্রাহিমু ফাইনাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাই কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাজ জালিমিন। তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে বিতর্ক করেছে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছেন? যখন ইব্রাহিম বলল, আমার রব তিনিই, যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সে বলল, আমি জীবন দান করি এবং মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য আনেন, অতএব তুমি তা পশ্চিম দিক থেকে আন। ফলে কাফির ব্যক্তি হতভম্ব হয়ে গেল। আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দেন না। আও কাল্লাই মাররা আলা কারিয়াতিও ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা কালা আন্না ইউহইহা জিহিল্লাহু বা দা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন ছুম্মা বাছাহু কালা কাম লাবিচতা কালা লাবিচতু ইয়াউমান আও বা দা ইয়াউমিন কালা বাল্লাবিচতা মিয়াতা আমিন ফানজুরো ইলাতা আমিকা ওয়াশারা বিকা লাম ইয়াতাছান্নাহু ওয়ানজুরো ইলাহিমারিকা ওয়ালিনাচ আলাকা আয়াতাল লিন্নাছি ওয়ানজুরো ইলাল ইজামি কাইফা নুনশিজুহা ছুম্মানাকছুহা লাহমান ফালাম্মা তাবায়ানা লাহু কালা আত লামওয়ান্নাল্লাহা আলা কুল্লি শাইন কাদির।
অথবা সে ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করছিল যা তার ছাদের উপর বিধ্বস্ত ছিল। সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর? অতঃপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন। এরপর তাকে পুনর্জীবিত করলেন। বললেন, তুমি কতকাল অবস্থান করেছ? সে বলল, আমি একদিন অথবা দিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছ। সুতরাং তুমি তোমার খাবার ও পানীয়ের দিকে তাকাও, সেটি পরিবর্তিত হয়নি, এবং তুমি তাকাও তোমরা গাধার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি, এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, অতঃপর তাকে আবৃত করি গোশত দ্বারা। পরে যখন তার নিকট স্পষ্ট হল, তখন সে বলল, আমি জানি, নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। ওয়া ইউকা লা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহইল মওতা কালা আওয়ালাম তুমিন কালা বালা ওয়ালা কিল্লি ইয়াতমাইন্না কালবি কালা ফাখু আরবা আতাম মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা ছুম্মাজ আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান ছুম্মাদ উহুন্না ইয়াতিনাকা ছাইয়াও ওয়াক লাম আন্নাল্লাহা আজিজুন হাকিম। আর যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আমাকে দেখান কিভাবে আপনি মৃতদেরকে জীবিত করেন। তিনি বললেন, তুমি কি বিশ্বাস করনি? সে বলল, অবশ্যই হ্যাঁ, কিন্তু আমার অন্তর যাতে প্রশান্ত হয়। তিনি বললেন, তাহলে তুমি 4টি পাখি নাও। তারপর সেগুলোকে তোমার প্রতি পোষ মানাও। অতঃপর প্রতিটি পাহাড়ে সেগুলোর টুকরো অংশ রেখে আস। তারপর সেগুলোকে ডাক, সেগুলো দৌড়ে আসবে তোমার নিকট। আর জেনে রাখ, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল কোরআনের সাথে সাথে আমরা সহিহ বুখারী শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব, যতদিন না পুরো আল কোরআন ও সহিহ বুখারী শরীফ এর হাদিস শেষ না হয়। বাংলা আল কোরআন শরীফ ও বাংলা সহিহ বুখারী শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন। কোরআন ও হাদিসের সাথে থাকুন।